বিজয়ের ৫৪তে বাংলাদেশ, বীর শহীদদের স্মরণে স্মৃতির মিনারে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, ফুল হাতে সর্বস্তরের মানুষ। রাষ্ট্র পুনর্গঠনে সব দল ও সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান উপদেষ্টা মাহফুজের। অর্জিত স্বাধীনতা পূর্ণতা পেয়েছে ২৪-এর গণ অভ্যুত্থানে, মন্তব্য নাহিদের। স্বাধীনতার ৫৩ বছরে আরো কঠিন হয়ে পড়েছে শ্রমজীবী মানুষের জীবন, ফুলে ফেপে উঠেছে ধনীদের সম্পদ, লক্ষ্যে পৌঁছানো নিয়ে প্রশ্ন অর্থনীতিবিদদের, বৈষম্য দূর করার পরামর্শ। সকালের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। বিজয়ের ৫৪তে বাংলাদেশ, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। ভোর ৬:৩০টার পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানান তারা। একাত্তরের মুক্তিযুদ্ধে একাত্তরে প্রাণ বিলিয়ে দেয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে বাংলাদেশ সফররত পূর্ব তিমুরের রাষ্ট্রপতি রামোস হোর্তাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগল বাজিয়ে সামরিক সম্মাননায় সশস্ত্র সালাম জানান ৩ বাহিনীর চৌকস সদস্যরা। প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা ফুল দেন স্মৃতির মিনারে। একাত্তরে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তা পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের মানুষের যে মৌলিক ও বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, নতুন বাংলাদেশে তা ফিরে পাবে দেশবাসী। মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তারা। আজকের এই দিনে আমরা স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের এবং আমাদের জুলাই অভ্যুত্থানের শহীদদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এবং ২০২৪-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। ৭১ থেকে ২৪ এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। আমরা জনগণকে আহ্বান জানাই যে এবারের যে বিজয় অর্জিত হয়েছে ২,০০০-এর উপরে শহীদ এবং ৫০,০০০-এর কাছাকাছি আহতদের রক্তের বিনিময়ে এবং ত্যাগের বিনিময়ে এবং ৩০ লক্ষ শহীদ এবং অনেক মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা যেই ৭১-এ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি। বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সাভারে জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী ফারুক ভাই রবিন এবং ফারজানা আলম লিনা। সরাসরি চলে যাব তাদের কাছে। বিজয়ের ৫৩ পেরিয়ে ৫৪ বছরে বাংলাদেশ, আজ বিজয় উদযাপনে উৎসবে মাতোয়ারা হওয়ার দিন, আজ নিজের আত্মমর্যাদায় বাঙালির গর্বিত হওয়ার দিন। আজ লাল সবুজ পতাকা উড়িয়ে উল্লাস করার দিন, আজ গৌরবের দিন, জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার দিন। বিজয় দিবস উদযাপনে জাতীয় স্মৃতিসৌধে আমরা দেখতে পাচ্ছি মানুষের ঢল। ভোরের আলো ফোটার পরই রাষ্ট্রীয় আচার সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারা জাতির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারপরেই এই জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য। আমরা কিন্তু এই
পর্বটি সারার পরপরই কিন্তু একেবারে সর্বস্তরের সাধারণ মানুষ যারা তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা একে একে একেবারে তাদের নিজেদের ব্যানারে কিন্তু প্রবেশ করছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। হ্যাঁ লিনা, একটু আগে কিন্তু আমরা এটি দেখে আসছিলাম, আমরা কিন্তু একটু ঘুরছিলাম এখানে যে মানুষের উৎসব কিংবা এই যে বিজয় উদযাপনে তাদের কি রকম চিত্র আমরা কিন্তু এখানে দেখছিলাম। যে একদিকে যেমন মানুষ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের পক্ষ থেকে বিভিন্ন ব্যানার কিংবা স্লোগান নিয়ে আসলো, ঠিক একইভাবে একেবারে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু নানাভাবে আসছেন, ফুল নিয়ে আসছেন। আমরা অনেককে দেখতে পাচ্ছি যে ছোট ছোট শিশুরা কিন্তু তারা আসছিলেন, যে বাবা মায়ের হাত ধরে তারা কিন্তু এখানে আসছিলেন। 16ই ডিসেম্বর বিজয়ের দিনের একেবারে প্রথম দিনের শুরুটাতেই কিন্তু ছোট ছোট বাচ্চাদের হাত ধরে অভিভাবকরা নিয়ে এসেছেন বাংলার বিজয়ের সাথে পরিচিত করে দিতে। কারণ আমরা জানি যে একটি বাঙালির যে বিজয় 1971 সালের 16 ডিসেম্বর এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় এসেছে, সেই বিজয়ের জন্য কিন্তু বাঙালি জাতিকে অনেক মূল্য দিতে হয়েছিল এবং তারপরেই কিন্তু যে একটি যে স্বাধীন সার্বভৌম যে ভূখণ্ড সেটির যে অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে পেরেছিল বাংলাদেশের মানুষ। এবং সেই জায়গাতে আমরা যদি দেখতে পাই যে 1947 সালে ধর্মের ভিত্তিতে বা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন ভারত ও পাকিস্তান নামের দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হলো বা পথ চলা শুরু হলো, তারপরে কিন্তু যে এই অঞ্চলের মানুষকে অর্থাৎ পূর্ববঙ্গের মানুষ, যেটি পরবর্তীতে এই অঞ্চলের নাম হয়ে গেছিল যে পূর্ব পাকিস্তান, এখানকার মানুষ কিন্তু যে নানানভাবে বৈষম্যের শিকার হয়েছিল, বৈষম্যের শিকার হয়েছিলেন, বঞ্চনার শিকার হয়েছিলেন এবং সেটা কিন্তু যে সব সূচকেই দেখা যাচ্ছিল। একদিকে যেমন রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে, অর্থনৈতিকভাবে, শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে, সামরিক বাহিনীতেও কিন্তু আমরা ঠিক একই অবস্থা দেখতে পাচ্ছিলাম। তো এই যে ধীরে ধীরে বঞ্চনা বৈষম্যের শিকার হয়ে উঠেছিল বাংলাদেশের মানুষ, বাঙালি জাতি, তখন কিন্তু যে তারা তাদের যে নিজেদের আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য, আত্মমর্যাদার জন্য, নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা লড়াই সংগ্রাম কিন্তু করতে করতে ধীরে ধীরে একদিনের নয়, একেবারে দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত যে তাদের হতাশা, দুঃখ, বৈষম্যের শিকার, তার একটা সামগ্রিক প্রচেষ্টার ফলাফল কিন্তু 1971 সালের 16ই ডিসেম্বর, আজকে আমরা যে দিনটিতে দাঁড়িয়ে আছি। একদম আপনি ঠিক বলেছেন যে ধাপে ধাপে যে বিভিন্ন লড়াই সংগ্রাম আন্দোলন, তারপরেই কিন্তু যে বাঙালি যে স্বাধিকারের আন্দোলন থেকে স্বাধীনতার সংগ্রাম, এর মধ্য দিয়ে কিন্তু যে বাংলাদেশ নামের এই স্বাধীন ভূখণ্ডটির অভ্যুদয় হয়েছে। এবং আছে কিন্তু সেই বিজয় দিবস উদযাপনের জন্য আমরা নানান শ্রেণী পেশার মানুষকে কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক 1971 সালে যেমন বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে তারা যুদ্ধ করেছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন এবং অনেকে নানানভাবে ভূমিকা রাখেছেন, ঠিক একই চিত্র কিন্তু আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। 54 বছরে এসেও কিন্তু আমরা দেখছি যে সেই নানা স্তরের মানুষ একই সাথে আনন্দ উদযাপন করতে এসেছেন এবং আনন্দের পাশাপাশি শুধু আনন্দের দিনই নয়, এটা বিষাদের দিন, আমাদের অনেক হারানোর দিন। সেই বিষয়গুলো নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে, জানাতে কিন্তু অভিভাবকরাও তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন। না, আমরা জানি যে এই আপনি যে মূল্যের কথা বলছিলেন যে অনেক প্রাণের বিনিময়ে মাত্র 9 মাসের যুদ্ধের মধ্য দিয়ে যে 30 লাখ মানুষকে প্রাণ দিতে হয়েছিল, সেটা কিন্তু যে এটি বিশ্বে একটা বিরল ঘটনা। এত অল্প সময়ের মধ্যে এত সংখ্যক মানুষের যে নিজের রাষ্ট্রের জন্য, নিজের জাতির জন্য, একটি স্বাধীন ভূখণ্ডের জন্য যে এত পরিমাণ আত্মত্যাগ, সেটি কিন্তু যে বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা। তো সেই বিজয়কে উদযাপন করার জন্যই কিন্তু আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সর্বস্তরের মানুষ এই জাতীয় স্মৃতিসৌধে এসেছেন। এবং এখানে আমরা একটু আগে বলছিলাম যে ভোরের আলো ফোটার পরই রাষ্ট্রীয় যে আচার আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সম্পন্ন হয়েছিল। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছিলেন, তারপরে কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং যে শহীদদের আত্মত্যাগকে তিনি তারা স্মরণ করেছেন। এবং তারপরে কিন্তু যে বিভিন্ন এখানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ অনেকের সঙ্গে কিন্তু যে তারা কুশলাদি বিনিময় করেছেন। তো এই বিষয়টা কিন্তু
মানে এরপরেই এই চত্বর কিন্তু যে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল সর্বস্তরের মানুষের জন্য। এবং ধীরে ধীরে কিন্তু আমরা দেখছি যে লোক সমাগম বাড়ছে, এমনকি অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, অনেকে মুক্তিযোদ্ধাও আছেন, তারাও কিন্তু ধীরে ধীরে আসছেন তাদের সেই যে স্মৃতি রোমন্থন করবার জন্য, তাদের যে ত্যাগের ইতিহাস, সেই ইতিহাসটুকু একটু মনে করবার জন্য, স্মৃতিতে ধরে রাখবার জন্য তারা কিন্তু এই বৈরী আবহাওয়া, এই তীব্র শীতের মাঝেও তারা এখানে এসে নিজেদের অবস্থানটি জানান দিচ্ছেন, নিজেদের সামিল হচ্ছেন এই আনন্দের সাথে। না, আমরা কিন্তু সেটি দেখছিলাম যে সর্বস্তরের মানুষকে, এখন তো অনেকে আসছিলেন যখন মানে রাষ্ট্রীয় যে আচার আনুষ্ঠানিকতার জন্য যখন সীমাবদ্ধ ছিল, তখনও কিন্তু যে অনেক মানুষকে আমরা কিন্তু যে কুয়াশার মধ্যে তারা বাইরে অপেক্ষা করছিলেন ভোট থেকে, সেই চিত্র কিন্তু আমরা বাইরে থাকা অবস্থায় কিন্তু যে দেখছিলাম। আর যে এখানে কেবলমাত্র ঠিক একইভাবে যেমন মুক্তিযুদ্ধের কথা বা আত্মত্যাগের কথা যেমন বলা হচ্ছে, ঠিক একইভাবে এখানকার যে সাধারণ মানুষ তারা কিন্তু যে নানানভাবে তারা তাদের নিজেদের অবস্থান জানান দিচ্ছেন, কিন্তু সেটি জানাচ্ছিলেন। আমরা কিন্তু যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন। এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল এই পাশ দিয়ে আমরা যেতে দেখছি। ঠিক একইভাবে বিভিন্ন রাজনৈতিক দলের যে সদস্যরা তারাও কিন্তু তারা ব্যানার মিছিল নিয়ে কিন্তু তারা এখানে আসছেন, শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। এবং একেবারে যদি আমরা একটু দেখি যে রাজনৈতিক দলগুলো যেমন আছে, বিভিন্ন অঙ্গ সংগঠন, পাশাপাশি কিন্তু সাধারণ মানুষের সংখ্যাটাও এখানে কম বলা যাবে না। বিভিন্ন অভিভাবক, বিভিন্ন শিক্ষার্থীরা, সাধারণ তরুণ তরুণী, আমি কিন্তু তাদের বেশ এখানে একটা উপস্থিতি দেখতে পাচ্ছি। এই ব্যাপারটা আশা জাগানিয়া। আমরা যদি একটু তাকাই যে সম্প্রতি আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান হলো, সেটাও কিন্তু বলা যায় যে সেই আমাদের মুক্তিযুদ্ধের একটা যে আমাদের যে চেতনা ছিল, যেই প্রত্যাশা ছিল, প্রত্যাশা পূরণের স্বপ্ন ছিল, প্রচেষ্টা ছিল, তারই ধারাবাহিকতা কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থান, এবং সেটি কিন্তু এখনকার তরুণদের মধ্যেও তার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। আমরা যেটি দেখছিলাম যে 1947 সালে যে পাকিস্তান জন্মের পর থেকেই কিন্তু যে নানানভাবে বঞ্চনা বৈষম্যের শিকার হয়েছিলেন এই অঞ্চলের মানুষ, তো সেই বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে লড়াই সংগ্রামের প্রতিফলনই কিন্তু যে আমরা দেখছিলাম যে 1971 সালের যে মুক্তিযুদ্ধ, ঠিক একইভাবে এখনকার যে তরুণরা বা সাধারণ মানুষ তারা কিন্তু চান যে একটি বৈষম্য মুক্ত, বঞ্চনা মুক্ত একটি যে সমাজ ব্যবস্থা, একটি রাষ্ট্র ব্যবস্থা, এবং একটি এমন একটি সমাজ বাস্তবতা এবং এমন একটি শাসন ব্যবস্থা, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তারা চান যে সেখানে আসলে যে কোনো ধরনের বৈষম্য থাকবে না, বঞ্চনে থাকবে না, সব মানুষ আসলে যে তাদের নিজেদের অধিকার, ন্যায্য যে অধিকার, সেই অধিকার নিয়ে বাঁচবে। কারণ আমরা দেখেছি যে আমরা হয়তো মানে মুক্তিযুদ্ধ যেই চেতনার নিয়ে হয়েছিল যে বৈষম্য বিরোধী, বৈষম্য বা বঞ্চনের বিরুদ্ধে, সেই জায়গাতে কিন্তু আমরা দেখছিলাম যে বাংলাদেশ রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু নানানভাবে নানান সময় কিন্তু যে বৈষম্য কিংবা বঞ্চনার শিকার এই দেশের অনেক নানা শ্রেণী পেশার মানুষ হয়েছেন। তো সেটারই অবসান হোক, সেটাই কিন্তু যে এই বিজয় দিবসে সব মানুষের একটি যে প্রত্যাশা থাকবে। একটু আমরা একটু পরে অনেক বিষয় আসে নিয়ে আবার আমরা কথা বলবো। দর্শক একটু জানাতে চাই, আমরা একটু ঢাকার বাইরের খবরাখবর একটু জানার চেষ্টা করবো। আমরা দেখছি যে সারা দেশেই কিন্তু যে বিজয় উদযাপন হচ্ছে, যে উৎসবে আনন্দের মধ্য দিয়ে, উচ্ছ্বাসের মধ্য দিয়ে। আমরা একটু বরিশালে যুক্ত হতে চাই, সেখানে আমাদের সহকর্মী অপূর্ব রয়েছেন। অপূর্ব, একটু জানাবেন বরিশালের কি অবস্থা? মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন হচ্ছে ঠিক বরিশালেও। সারা দেশের মতোই বরিশালেও নানা আয়োজনের মধ্য দিয়েই মহান বিজয় দিবস উদযাপন হচ্ছে, এবং সেই আমরা দেখেছি যে সাত সকালে মানুষের যে ঢল শুরু হয়েছে বরিশালের ডিসি অফিস সংলগ্ন শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকের সামনে, সেই ঢল এখনো অব্যাহত রয়েছে। সকাল 8:15 বাজে এখন। সেই ভোরবেলাতে থেকে দেখেছি যে সূর্যোদয়ের সাথে সাথেই 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে জাতীয়ভাবে উদযাপন হয়েছে। তারপর এখানে বরিশালের বিভাগীয় কমিশনার তিনি এখানে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করে, তারপর বরিশালের রেঞ্জ ডিআইজি, মুক্তিযোদ্ধা সংসদ, বরিশালের জেলা প্রশাসকের পরপরই এখানে সাধারণ মানুষের, গণমানুষের ঢল নামে এখানে ফুলে ফুলে ছেয়ে গেছে এই শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক। এবং সবার চোখে মুখে যেমনি আনন্দ রয়েছে, দৃপ্ত শপথ তেমনি রয়েছে। দেখুন সবাই এখানে
নানানভাবে ছুটে এসেছে, যে যেখানে পেরেছে সবার মোহনা যেন আজকে বরিশালের এই একটি জায়গায় এসে এখন সাত সকালে মিলেছে, সেটি হচ্ছে ডিসি অফিস সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিফলক। প্রায় শতাধিক সংগঠন, এরই মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, রাজনৈতিক সংগঠন এখানে পুষ্পার্ঘ অর্পণ করেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করে তারা অবনত মস্তকে শ্রদ্ধা নিবেদন করেছে। ঠিক এই মুহূর্তে বরিশালের পাবলিক প্রসিকিউটর, সরকারি পাবলিক প্রসিকিউটর এবং আইন কর্মকর্তারা এখানে পুষ্পার্ঘ অর্পণ করছে। তারপরে রয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অপেক্ষা করছে। তাছাড়াও এখানে বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক পেশাজীবী সংগঠন এখানে একে একে আসছে। শুধুমাত্র পেশাজীবী বা রাজনৈতিক সংগঠনই নয়, তার বাইরেও অনেকে ব্যক্তি পর্যায়েও কিন্তু ছুটে এসেছে তার পরিবার পরিজন নিয়ে এখানে জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করেছে। এবং এখানে যারা আগতরা এসেছে তারা যেটি বলছে যে লাখো শহীদের রক্তের বিনিময়ে লাল সবুজের দেশ, লাল সবুজের পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ভূখণ্ডটি অর্জিত হয়েছে, সেই স্বাধীনতার তারা কিন্তু বজায় রাখতে চায়। এবং জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, নতুন যে দৃপ্ত শপথে তারুণ্য নির্ভর বাংলাদেশ যে বিনির্মাণ করার স্বপ্নে এগিয়ে যাচ্ছে, সেটি যেন পুনর্বার বাস্তবায়িত হয়, সেই আহ্বানটি কিন্তু এখানে সবার কণ্ঠে কণ্ঠে রয়েছে। দেখছেন যে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, রাজনৈতিক সংগঠন এই মুহূর্তে তারা একে একে আসছে। জনতা ব্যাংক রয়েছে পিছনে, তারপরে রয়েছে আসলে বিভিন্ন সংগঠনই এখানে আসছে, তারা পুষ্পমাল্য অর্পণ করছে। শিশু থেকে বৃদ্ধা, বিভিন্ন শ্রেণী, বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছে। দিনভর নানান আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করছে গোটা বরিশালবাসী। এখানে পুষ্পার্ঘ অর্পণের বাইরেও কিছুক্ষণ বাদে সকাল 9টায় বরিশালের বেলস পার্কে সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে মেলা রয়েছে এবং সেই মেলাও সেখানে উদ্বোধন করা হবে। এর বাইরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি মুক্তিযুদ্ধের তথ্যচিত্র, দলিল চিত্র সেটি প্রদর্শনী শুরু করবে সকাল 9টায়। এছাড়াও বিকেলে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আলোচনা সভা রয়েছে এবং গোটা এই আয়োজনের মধ্য দিয়ে কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি তারা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে, অবনত মস্তকে তারা শ্রদ্ধা জানাচ্ছে এবং তারা বলছেন যে লাখো শহীদের রক্তের বিনিময়ে লাল সবুজের একটি দেশ, লাল সবুজের একটি পতাকা, স্বাধীন সার্বভৌম যে অর্জন হয়েছে, শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে, যে স্বপ্ন নিয়ে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, সেই বাংলাদেশ তারা আসলে দেখতে চায়। নানানভাবে গত 53 বছর সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ কিন্তু হয়নি। গত 53 বছর ধরেই নানানভাবেই বঞ্চনার শিকার, বৈষম্য শিকার হয়েছে এবং যে বৈষম্যের কারণেই 24 জুলাই আগস্ট 24-এ একটি বিপ্লব হয়ে গেল। সেই বিপ্লবের পরবর্তীতে বাংলাদেশ নতুনভাবে উজ্জীবিত হতে চায়। এখানে যারা আগতরা এসছেন তারা কিন্তু সেই বার্তাটিই দিচ্ছেন এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ তারা চায়। অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ তারা চায়। এবং আজকে কিন্তু দিনভর নানান আয়োজনের মধ্য দিয়ে বরিশালের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বিভিন্ন সরকারি স্থাপনা, বেসরকারি স্থাপনা বা আধা সরকারি স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে। জাতীয় পতাকা আজকে 7 সকালেই উত্তোলন করা হয়েছে এবং নানানভাবে নানান ধর্মীয় আয়োজনও কিন্তু রয়েছে। কোথাও কোথাও মিলাদ মাহফিল রয়েছে, শহীদের আত্মার শান্তি কামনায়, মাগফিরাত কামনায় কিন্তু নানান মিলাদ মাহফিল রয়েছে। বিভিন্ন মন্দিরে, মসজিদে নানান ধর্মীয় আয়োজন করা হয়েছে আজকের এই দিনটিতে ঘিরে। আরেকটি বিষয় জানিয়ে রাখতেই চাই, সেটি হচ্ছে আজকে কিন্তু বরিশালের কীর্তনখোলা নদীতে বিআইডব্লিউটিএ ঘাটে সেখানে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ, যুদ্ধ জাহাজ, সেটি তারা আসলে প্রদর্শন করছে। যুদ্ধ জাহাজ উন্মুক্ত রাখা হবে দুপুর 2টা থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ 6টা পর্যন্ত, দুপুর 2টা থেকে সেখানে যুদ্ধ জাহাজটি উন্মুক্ত রাখা হবে এবং সেই যে কেউ সেখানে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ গিয়ে তারা দেখতে পারবে। এবং দেখছেন যে দক্ষিণাঞ্চল শিল্পী পরিষদ এই মুহূর্তে তারা এখানে রয়েছে এবং
এখানে এসেছে এবং সবাই একে একে পুষ্পমাল্য অর্পণ করছে। সবাই কিন্তু বিনম্র শ্রদ্ধায়, অবনত মস্তকে বিনম্র শ্রদ্ধায় এখানে পুষ্পমাল্য অর্পণ করছে। তো বরিশাল থেকে আমার কাছে এতটুকুই খবর ছিল। আমরা এখন যেতে চাই ময়মনসিংহের সহকর্মীর কাছ থেকে জানবো সেখানকার খবরাখবর, মহান বিজয় দিবস উদযাপনের খবরাখবর। দক্ষিণাঞ্চল শিল্পী পরিষদকে জানাচ্ছি বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় দিবসের অভিনন্দন। এখানে এখন সর্বস্তরের মানুষ কিন্তু বীর শহীদদের সম্মান জানানোর জন্য কিন্তু তারা ভোর থেকে এখানে এসে তাদের যে শ্রদ্ধা নিবেদন, সেই শ্রদ্ধা নিবেদনের যে সেটি কিন্তু তারা করছেন। এখানে ময়মনসিংহ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ পাটগুদাম এলাকায় এখানে ভোর 6:33 সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কিন্তু তারা 31 বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা যে শ্রদ্ধা নিবেদন সেটি শুরু হয়। এরপর প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ। এরপর একে একে শ্রদ্ধা জানান ডিআইজি ডক্টর আশরাফুর রহমান, জেলা প্রশাসক মফিউদুল আলম, পুলিশ সুপার আজিজুল ইসলাম সহ যে সরকারি সিটি কর্পোরেশন সহ মুক্তিযোদ্ধা কমান্ড এবং যে সরকারি দপ্তরগুলো রয়েছে সেই সব সরকারি দপ্তরগুলোর পক্ষ থেকে কিন্তু পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলার যে বীর সেনানী শ্রেষ্ঠ সন্তান তাদেরকে শ্রদ্ধা অবনত চিত্তে তাদেরকে গভীরভাবে স্মরণ করা হয়। আমি একটু বলি যে মুক্তি পাগল বাংলার দামাল ছেলেরা স্বাধীনতার রক্তিম সূর্যকে ছিনিয়ে আনবে বলে একদিন অস্ত্র কাঁধে তুলে নিয়েছিল। ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক, কামার, কুমার সবাই শরিক হন সেই লড়াইয়ে। সেই 1757 সালে পলাশীর আম্রকাননে স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল সেটির উদয় ঘটে 71-এর 16 ডিসেম্বর। বহু শতাব্দীর স্বপ্ন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের মাধ্যমে অবর্ণনীয় দুর্যোগে লণ্ডভণ্ড হওয়া বাংলাদেশের বঞ্চিত ও শোষিত মানুষ রুখে দাঁড়ায় সর্বশক্তি দিয়ে। আত্মবিস্মৃত বাঙালি আত্মপরিচয় অনুসন্ধান উৎসর্গ করে নিজ ও স্বজনকে ছিনিয়ে আনে বিজয় লাল সবুজ পতাকা সম্বলিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজ সেই 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, বিজয়ের 53তম বর্ষ। হাজার বছরের গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় এই দিনটিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে ময়মনসিংহবাসী। এবং আমরা দেখেছি সরকারি বেসরকারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আসলে সর্বস্তরের জনতা কিন্তু তারা ভোর থেকে এই ময়মনসিংহের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে তারা ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং স্মরণ করছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধে 1971 সালে সেই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, যারা আত্মত্যাগ করেছেন, সেই বীর সেনানীদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের তারা স্মরণ করছে। আমরা দেখেছি যে সকাল থেকেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং যথাযথ মর্যাদায় আসলে তাদেরকে তারা কিন্তু স্মরণ করছে, ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করছে। ময়মনসিংহ স্মৃতিসৌধে তারা ফুলেল শ্রদ্ধার মাধ্যমে এই শহীদদের আত্মত্যাগের যে স্মরণ কিন্তু তারা করছে। এবং দেখছি যে পরিবারের সদস্যরা কিন্তু অভিভাবক যারা রয়েছেন তারা সন্তানদের নিয়ে এসেছেন এবং যে এইটিকে কেন্দ্র করে নিরাপত্তায় চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আমরা এই পর্যায়ে চলে যাব খুলনায়। সেখানকার সবুজ পতাকা উড়িয়ে উল্লাস করার দিন আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির একটি গৌরবময় দিন। আমরা দেখেছি ভোর থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গল্লামারীর যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সামাজিক সংগঠন, বিশেষ করে একেবারেই সর্বপ্রথমে মুক্তিযোদ্ধা সংসদের যারা মুক্তিযোদ্ধা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান তারাই কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করেছে। এরপরে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সাংস্কৃতিক যে দলগুলো রয়েছে, সামাজিক সংগঠন, তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি
যে বিভিন্ন মানুষ তারা কিন্তু এখানে এসেছেন এবং শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা এই যে বাঙালির যে জাতির যে আজ বিজয় উল্লাসের দিন, সেই দিন উপলক্ষেই কিন্তু খুলনায় বিভিন্ন নানা আয়োজন কিন্তু রয়েছে। সকাল থেকেই যে বিভিন্ন র্যালি, বিজয় র্যালি থেকে শুরু করে চিত্রাঙ্কন অনুষ্ঠান, একটু পরেই কিন্তু খুলনা জেলা স্টেডিয়ামে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি খুলনার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু আমরা দেখেছি সুসজ্জিত করা হয়েছে। এছাড়া খুলনার বিভিন্ন সিনেমা হলেও কিন্তু সিনেমা প্রদর্শন, বাঙালির যে বিভিন্ন বাঙালির যে সিনেমাগুলো সেগুলো কিন্তু প্রচার করা হচ্ছে। এছাড়া পাশাপাশি আজকের এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদেরও কিন্তু বিভিন্ন কর্মসূচি রয়েছে। বিশেষ করে দুপুর 2টায় বিএনপির পক্ষ থেকে শিববাড়ি মোড়ে আমরা শুনেছি, যেটি শিববাড়ি মোড়ে বিজয় র্যালির কথা রয়েছে। পাশাপাশি একটু পরে কিন্তু সিটি কর্পোরেশনে বিভিন্ন চিত্রাঙ্কন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচিও কিন্তু গ্রহণ করা হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে এখানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে র্যালি নিয়ে এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা রয়েছেন তারা সকাল থেকে এসেছেন এবং বিভিন্ন বিরুদ্ধ থেকে শুরু করে তরুণ প্রবীণ শিশুরাও এখানে এসেছেন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এখানে শ্রদ্ধা নিবেদন করতে। বিশেষ করে আমরা কথা বলেছি এখানকার যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন অনেকের সঙ্গে, তারা যেটি বলছেন যে বিজয়ের 53 পেরিয়ে যে 54 বছরে এই বিজয়ের যে দাবি, বিজয়ের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য তারা যেটি বলছে এখনও পূরণ হয়নি বিধায় কিন্তু 24-এর যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য থেকে কিন্তু এই বিজয় তারা ধরে রাখতে চান। এবং এছাড়া আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও কিন্তু তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এখনও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের কর্মকাণ্ড চলছে। এই মুহূর্তে আমরা দেখছি খুলনা নদী বন্দর এর কর্মকর্তারা তারা কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। সব মিলে বলা যায় যে খুলনায় কিন্তু নানা আয়োজনের এই দিনটি পালন করা হচ্ছে। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু নানা আয়োজন রয়েছিল। এই ছিল আমার কাছে খুলনা থেকে শ্রদ্ধা বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ সংবাদ। স্মৃতির মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। সে খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্তে থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা। সকালের সময় আরও থাকছেন ব্যাকফিডের অপেক্ষায় পটুয়াখালীর তাপ বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যেতে চায় 3 সপ্তাহের মধ্যে। ফেনীর চরাঞ্চলে অনাবাদী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সফলতা। মহান বিজয় দিবস আজ। রক্তস্নাত 71-এর এই দিনে জাতি ছিনিয়ে আনে তার 1000 বছরের কাঙ্ক্ষিত বিজয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সেই বিজয়েও এসেছে কি মুক্তি? সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছেন আতিকুর রহমান তমাল, আর ক্যামেরায় ছিলেন শরীফ রুবেল। সবুজ বাংলার শ্যামল প্রান্তর, যার পরতে পরতে দ্রোহ আর অধিকার আদায়ের গল্প। 200 বছরের শৃঙ্খল ভেঙে 47-এ যে স্বাধীনতা আসে তখনও ছিল বঞ্চিতদের অন্যায় সহ্য না করার প্রশ্নে বাঙালি তো চিরকালই অনড় অবিচল। অন্য সব বছরের মতো এবছরও মানিকগঞ্জের ইকবাল বিজয়ের মাসে কাঁধে তুলে নিয়েছেন লাল সবুজের গর্ব। মৌসুমী এই পেশা আর এই দেশই তো তার কাছে সকল দেশের রানী। বাইরের দরকার নাই, আমার বাংলাদেশ আমার কাছে শান্তি। সারা বছর অন্য অন্য কাজ করি, এই মাসে পতাকা বেশি, বছরে একবার, আমার কাছে ভালো লাগে। কথা ছিল স্বাধীন দেশটা হবে সব মানুষের, সর্বজনের। কিন্তু 53 বছর ধরে এই ভূখণ্ডে ধনী কেবলই ধনী হয়েছেন, গরিব হয়েছেন নিঃস্ব, রিক্ত। এই যেমন অন্যের জমিতে জীবনভর কাজ করছেন মোবারক হোসেন, দৈনিক মজুরি 500 টাকা। বছরের এই সময়টাই তবুও মাঠের কাজ মেলে, কিন্তু সারা বছরের হিসেব কষলে জীবন চালানো কষ্টকর। গরিব মানুষের আসলে মাছ মাংস জোটে হবে 700 টাকা কেজি মাংস, গরুর মাংস খাইব কেমন আপনার হচ্ছে মজুরি 500 টাকা। হ্যাঁ, গরুর মাংস কেজি 700 টাকা। 700 টাকা। একই দশায় আছেন বাংলাদেশের নানা প্রান্তের বহু মানুষ। গরিব মানুষের তো শান্তি আয়োজন না কাইল না। বাংলাদেশে শান্তি আসুক, সব পণ্য জিনিসপাতির দাম কমায়,
এটাই আমার চাওয়া। কষ্ট দান্দা কইরা মনে করেন মেয়েরাই লেখাপড়া শিখাইছি, আমি তো চাকরি পাইলাম না। বুঝছাই সরকারিতে গেলে বাদে কয় টাকা লাগবো 5 লাখ। কবে এটা কতদিন আগে? 10 বছর আগে। আমি চাই নতুন যে উদ্যোক্তা আছে সে যেন আমাদের স্বাধীনতার কিছু ফলাফল আমাদের দেখাই দেয়। ৭১ সেই বিজয়ের সুফল সবার হয়নি। শহুরে মানুষের মতে গত ৫৩ বছর ধরে যখন যিনি ক্ষমতায় গেছেন তিনি শুধু নিজের দল ও গোষ্ঠীস্বার্থকেই বড় করে দেখেছেন। দেশে যদি ক্ষমতায় বসতে হয় তাহলে এমন মানুষও বসতে হবে যে না, আমি দেশের জন্য করতে চাই, দেশের মানুষের জন্য করতে চাই। চারিত্রিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। এইটার আজকে এটা নিয়ে কাজ করার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি হয়ে দাঁড়াইছে। তাদের মতে জুলাই বিদ্রোহ যেহেতু একটি সুযোগ তৈরি করে দিয়েছে, তাই শুধু আশ্বাস নয়, এবার বিজয়কে সার্বজনীন করতেই হবে। স্বাধীনতা অর্জিত হয়েছে, বাট কিছু কিছু জায়গায় আমাদের বৈষম্য অনেক কিছু এখনো হয়ে যাচ্ছে, যেগুলো এখনো পুরোপুরি বন্ধ হয় নাই, সাম্যতা এখনো তৈরি হয় নাই। ছাত্র জনতার রক্তের যে অর্জন, সেই অর্জন কাঙ্ক্ষিত সেই বিজয়ের বাতিঘরের আশা জাগিয়েছে। 1971 থেকে 2024 দীর্ঘ 53 বছর আগে যুদ্ধ শেষ হলেও লড়াই থামেনি। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের আশায় যে লক্ষ্য অর্জনের জন্য জয় ছিনিয়ে আনে বাঙালি, সেই একই লক্ষ্য পূরণে 2024-এও জীবন দিলেন বহু মানুষ। কিন্তু কাঙ্ক্ষিত সেই মুক্তির পথে কি হাঁটছে আমরা? সেই প্রশ্নের উত্তর চায় 56,000 বর্গমাইলের বাংলাদেশ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার 53 বছরে বাংলাদেশের পরতে পরতে রয়েছে উন্নয়ন, অর্জন আর বঞ্চনার গল্প, যেখানে লেখা হচ্ছে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা কৃষক আর অর্থনীতির চাকা ঘুরানো শ্রমজীবী মানুষের যাপিত জীবন আরও কঠিন হয়ে ওঠার উপখ্যান। বিপরীতে রয়েছে ধনীদের সম্পদ ফুলে ফেপে ওঠার মহাকাব্য। অর্থনীতিবিদদের প্রশ্ন, যেখানে পৌঁছানোর কথা ছিল সেখানে কি পৌঁছেছে বাংলাদেশ? এর সদুত্তর পেতে বেড়ে চলা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য দূর করার পরামর্শ তাদের। জিন্নাতারা যশোর। তার সূর্য গায়ে মেখে খাদ্যের যোগান নিশ্চিত করতে মাঠেই পার হয় কৃষকের গোটা জীবন। বিজয় দিবস খুশির দিনে আমরা কি খুশি করুম, কি খুশি হমু। কৃষকের লাভ তেমন ওইবার চায় না হন। আমরা তো কম দামে দেয়, আমাকে মানুষে বেশি দামে বেশি। কৃষকের এসব পাওয়া না পাওয়ার গল্পের মাঝে না পাওয়ার পাল্লাটাই বেশ খানিকটা ভারী। তবে তেপান্তরের মাঠ পেরিয়ে এসব গল্প কি ছুঁতে পারে উন্নয়নের শহরকে? যেখানে বসে কষা হয় উন্নয়নের মহাপরিকল্পনা, যে শহরে রচিত হয় অর্থনীতির নানা সূচকের উত্থান পতনের গল্প, সেখানে বিজয় আবার দুভাগে বিভক্ত। যে দাম জিনিসের কষ্টের আর কি জীবনযাপন চালাইতে হয়েছে। এই ঘরে বিজয় কিছুটা ম্লান হলেও মুদ্রার উল্টো পিঠ সুউচ্চ ভবনে। আমার জায়গা থেকে আমি ভালো আছি। আমরা চাই যে বাংলাদেশ ভালো থাকুক। এমন বাস্তবতা এদেশের জিডিপি প্রবৃদ্ধিকে মিথ হিসেবে উল্লেখ করা হয়েছে শ্বেতপত্রে। জানানো হয়েছে ভয়াবহ অবস্থায় রয়েছে আয় ও সম্পদ ভোগের বৈষম্য। এই অবস্থায় 2026 সালে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতির আগেই অর্থনৈতিক বিজয়কে সার্বজনীন করার পরামর্শ অর্থনীতিবিদদের। বিজয়ের মাসে আমরা তো এখন ফিরে তাকানোর একটা সময় এসেছে। বিগত 53 বছরে আমরা কোথায় ভুল ভ্রান্তিগুলো করেছি, এর চেয়ে বেশি কেন এগোতে পারিনি? মূল্যস্ফীতিটাকে 2 বছর ধরে আমরা চেষ্টা করে এটাকে আমরা কমাতে পারছি না। এটাই তো মূল লক্ষ্য ছিল, যে সাধারণ মানুষ একটা সুখে জীবনযাপন করতে পারবে। সেটা করতে কতটুকু সক্ষম হয়েছে, এটি তো বড় প্রশ্ন। আমার মনে হয় আজকে আমাদের সবার মনে আসা উচিত। দুর্নীতি কমানো, আমরা সংস্কার করতে না পারার যে আমাদের ব্যর্থতা, এইটা থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদের বৈষম্য কমাতে হবে। এদিকে মরার ওপর খাড়ার ঘা, পিছিয়ে পড়াদের এগিয়ে নিতে সরকারি উদ্যোগেরও নয় ছয়। দৈনন্দিন জীবন যাপনের প্রশ্নে এক এক শ্রেণী পেশার মানুষের কাছে বিজয়ের সংজ্ঞা এক এক রকম। বিশেষজ্ঞরা বলছেন, যেদিন ঘুচবে আয় বৈষম্য, থাকবে পর্যাপ্ত কর্মসংস্থান এবং মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট হতে হবে না সাধারণ মানুষকে, সেদিনই আসবে সত্যিকারের অর্থনীতির বিজয়। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। বছর বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে অচল হয়ে পড়ে আছে স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি। কোটি কোটি টাকার মেশিনপত্র থাকলেও রোগ নির্ণয়ে হয় না অনেক পরীক্ষা। এতে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে জিম্মি সাধারণ রোগীরা। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে।
দক্ষিণাঞ্চলের এটি একমাত্র ক্যাথ ল্যাব। এনজিওগ্রাম, হার্টের রিং বসানো, পেসমেকার বসানো হয় এই যন্ত্রে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বাদে বিভাগের 6 জেলার কোথাও নেই এই মেশিন। 2014 সালে কয়েক কোটি টাকা মূল্যের ক্যাথ ল্যাবটি স্থাপন হলেও মাত্র 5 বছরের মাথায় বন্ধ হয়ে যায়। এতে বাড়তি টাকায় রাজধানীতে যেতে হয় চিকিৎসা নিতে। মেশিনটা সারার পরে 2 দিন চলছে, আবার মেশিন নষ্ট। 13-14 সাল থেকে এমআরআই মেশিনটা সম্পূর্ণ অকেজ। প্রতি বছরই মেশিনের জন্য অফিসিয়ালি চাহিদা দেই, কিন্তু আসলে পাচ্ছি না। এই জন্য আমাদের রোগীরা অনেক কষ্টে আছে। দক্ষিণ বাংলায় একটা মাত্র এনজিওগ্রাম, এখন মেশিনের কিছু প্রবলেম আছে। বরিশালে ভোগান্তি শেষ নেই রোগী ও তাদের স্বজনদের। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এমআরআই মেশিন অচল গত 10 বছর ধরে। হার্টের পেসমেকার বসানোর টিপিএম যন্ত্র আছে, তবে অচল 1 যুগ ধরে। সিটি স্ক্যান মেশিন 2টি থাকলেও একটি অচল, যেটি আছে সেটিরও 3 মাস ধরে এক্সরের প্লেট নেই। ক্যান্সার রেডিওথেরাপি দেওয়ার টেলিকোবাল্ট দামি মেশিন অচল 9 বছর ধরে। যন্ত্রপাতি সেগুলো তো নষ্ট হতেই পারে, নন ফাংশনিং হতে পারে, কিন্তু এরকম যখনই যা আসে আমরা ইনস্ট্যান্ট আমাদের কোনো কর্তৃপক্ষকে আমরা জানাই দিই। প্রান্তিক পর্যায়ের গল্প আরও করুন। 4 মাস ধরে ঝালকাঠি সদর হাসপাতালটির এক্সরে মেশিনটি বিকল। আল্ট্রাসোনোগ্রাম মেশিনটিরও একই দশা। বেশিরভাগ পরীক্ষা হয় না প্যাথোলজি বিভাগে। রোগ নির্ণয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য ধনী গরিব সবাইকেই নির্ভর করতে হয় বেসরকারি প্রতিষ্ঠানের উপর। আমাদের এক্সরে ফিল্ম নাই, প্রায় 4 মাস কাছাকাছি হয়েছে। অ্যানালাইজার মেশিন 2টি নষ্ট থাকার জন্য কিছু বায়োকেমিক্যাল পরীক্ষা করা যাচ্ছে না। এই বছরের জুন মাসে আমাদেরকে 2টি নতুন মেশিন দিয়েছেন, তা স্থাপনের জন্য আমরা নিমুকে চিঠি দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের কাছ থেকে কোনো ধরনের সাড়া পাইনি। পটুয়াখালী 250 শয্যার হাসপাতালে রোগ নির্ণয়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও অনেকগুলোই নষ্ট। ছোট বড় 6টি এক্সরে মেশিনের মাত্র 2টি সচল। একই চিত্র কুয়াকাটা, দশমিনা সহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের। তাদের লোক নাই, তাদের দেখতে মেশিন আছে কিন্তু চালু নাই। ব্লাড টেস্ট বাইরে থেকে করতে হয়েছে, প্রস্রাব টেস্ট জায়গা থেকে করছে, আলট্রাসাউন্ড বাইরে থেকে করতে হয়েছে। বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগ নির্ণয়ে ভারী ও হালকা অনেক মেশিনারিজ অচল জানিয়ে চিঠি চালাচালি চলছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা। বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে কিছু মেশিন অকেজো অবস্থায় আছে অনেকদিন পর্যন্ত। সেইগুলো সারানোর জন্য আমরা বিভাগীয় এবং জেলা পর্যায় থেকে এবং হাসপাতাল কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে। বরিশালের 6 জেলায় 6টি হাসপাতাল এবং বিভিন্ন উপজেলায় 34টি স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ। বীজতলাতেই নষ্ট হয়ে গেছে গোপালগঞ্জের পেঁয়াজ চাষিদের সরকারিভাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সরবরাহ করা কৃষি প্রণোদনার বীজ। বিপাকে পড়েছেন চাষিরা। এইচ.এম. মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। নভেম্বরের প্রথম সপ্তাহে গোপালগঞ্জের পেঁয়াজ চাষিদের প্রণোদনা হিসেবে কৃষি বিভাগের মাধ্যমে বীজ সহায়তা দেয় সরকার, যা সরবরাহ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। বীজতলায় বপনের পর অঙ্কুরেই বিনষ্ট হয়েছে সে বীজ। এতে পেঁয়াজ চাষের জন্য প্রস্তুত রাখা জমিতে এখনো কোনো ফসল বুনতে পারছে না কৃষক। জেলার বেশিরভাগ চাষি জমি লিজ নিয়ে ঋণ করে পেঁয়াজ আবাদ করে থাকেন। এবার 5 উপজেলায় 600 কৃষককে দেওয়া হয় 3 জাতের পেঁয়াজের বীজ। এর মধ্যে টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার 420 জন কৃষকের বীজ বপনের পর তা নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় দিশেহারা কৃষক। বিএডিসির বীজ যেভাবে মার খাইছে, এতে বিএডিসির পরে আর মানুষের কোনো আস্থা নাই। পেঁয়াজের দানা পাইছি, কিন্তু আমাদের সে পেঁয়াজের দানা একটু গজায় নাই। এই ঘাটতিটা তো আমাদের কোনোভাবেই সম্ভব না পূরণ করা। সরকার যদি কিছু আমাদের পদক্ষেপ নেয় বা কিছু দেয়, দিলে পারা আমরা হয়তো কিছু উপকৃত হইতে পারি। ক্ষতিগ্রস্ত চাষিদের পুনরায় বীজ সরবরাহ করা হবে বলে জানান কৃষি কর্মকর্তা। আগামী 1 সপ্তাহের মধ্যেও যদি আমরা বীজটা কালেক্ট করে আমরা কৃষকদের হাতে দিতে পারি, তাহলে আশা রাখতেছি কৃষকের এই ক্ষতির থেকে কৃষক পুষিয়ে উঠতে পারবে। জেলায় এবছর ৩,৮35 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের কথা রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিজয়ের 54তে বাংলাদেশ বীর শহীদদের স্মরণে স্মৃতির মিনারে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, ফুল হাতে সর্বস্তরের মানুষ। রাষ্ট্র পুনর্গঠনে সব দল ও সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান উপদেষ্টা মাহফুজের। অর্জিত স্বাধীনতা পূর্ণতা পেয়েছে 24-এর গণ অভ্যুত্থানে, মন্তব্য নাহিদের।
এবং স্বাধীনতার 53 বছর পরও কঠিন শ্রমজীবী মানুষের জীবন, ফুলে ফেপে উঠেছে ধনীদের সম্পদ, লক্ষ্যে পৌঁছানো নিয়ে প্রশ্ন অর্থনীতিবিদদের, বৈষম্য দূর করার পরামর্শ। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।